আসসালামু আলাইকুম। আমি সার্জন অবসর মনির। আমি মরহুম নাইব আলী মিয়ার আপন চাচাতো ভাই। গত 19 তারিখ দিবাগত রাত্রে উনি রাত আনুমানিক 9:30টার সময় ঘর থেকে বের হয়। উনি একটা অসুস্থ ছিল। উনি ওষুধ খায় বের হওয়ার পরে রাত 11টার সময় যখন উনি ঘরে পৌঁছে নাই, তখন আমার বাবি খোঁজা ওনার সন্তানদেরকে বলে যে তোর বাবা এখনো আসে নাই। সন্তানরা রাত 11:30টার পর এই বাগানটা অনেক খোঁজাখুঁজি করছে এবং বাজারে খোঁজাখুঁজি করছে, ওনার পায় নাই, ঘন্টা অনেক খোঁজাখুঁজি করছে। সকালবেলা যখন এই বাগানে আসছে, আসার দেখে যে দক্ষিণ পাশে লাইটটা পড়ে আছে, ওনার হাতে একটা টর্চ লাইট ছিল, দক্ষিণ পাশে টর্চ লাইটটা পড়ে আছে। 15 থেকে 30 হাত দূরে বা 20 থেকে 25 হাত দূরে ওনার যে কাঁধে মনে গামছা ছিল, হাতে সিগারেটার ম্যাচ ছিল, এটা ম্যাচ এক জায়গায় পড়ে আছে। এই উত্তর কর্নারে এসে ওনার লুঙ্গিটা জবরদস্তি করে যে লুঙ্গিটা খুলে ফেলছে, লুঙ্গিটা পড়ে ছিল ওখানে। তার পাশাপাশি 2 থেকে 3 হাত দূরে ওখানে ছিল 2টা স্যান্ডেল। তো গতকাল থেকে আমরা খোঁজাখুঁজি করতেছি, অনেক খোঁজাখুঁজি করতেছি। একাধিক জঙ্গল, যত জঙ্গল আছে বর্ডার সাইড, যত জঙ্গল, সমস্ত জঙ্গল আমরা সন্তানদেরকে নিয়ে, আমি ফুটপাথীদেরকে নিয়ে খোঁজাখুঁজি করছি, 0 পয়েন্ট থেকে শুরু করে সকল জায়গাতে। আজকেও 0 পয়েন্টে যায় বিএসএফ এর সাথে কথাবার্তা বলে 0 পয়েন্ট পর্যন্ত আমি তল্লাশি চালাইছি। ওখান থেকে এসে আমি বললাম যে সর্বশেষ চিরুনি অভিযান চালাবো আমি এটাতে, কারণ আমি শিওর, আমি যেহেতু রেপুটেশন ব্যাটালিয়ন রেপ 3 আমি প্রায় 5 বছর কর্মরত ছিলাম, এই সিন্ড্রোম দেখে আমি অনেকটা বুঝতে পারি যে না, কিছু একটা হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি শিওর তোমরা একটা কাজ করো, এই কচুরি পানাটা চিরুনি অভিযান চালাও। আমি 15 জন লোক নিয়ে এখানে উত্তর পাশ থেকে আমরা চিরুনি অভিযান চালাই, দক্ষিণ পাশে আস্তে আস্তে আসতে থাকি। এটার মাঝামাঝি এসে পুকুরের পাড় থেকে প্রায় 15 থেকে 17 হাত ভিতরে, কচুরি পানার ভিতরে উনি উপর অবস্থা পড়ে আছে। আমার ভাতিজা রুবেল এট ফার্স্ট ওনার পা দেখতে পায়, আমি পাশাপাশি ছিলাম, বলছে কাকা আমি পাইছি করে দৌড় দিচ্ছে, ভয় পাইছে। আমি সাথে সাথে যে নিচে দিয়ে হাত দিয়ে তুললাম, তোলার পরে দেখি এই যে ডান পাশে, এই পাশে 2 থেকে 3 ইঞ্চি প্রশস্ত একটা ক্ষত চিহ্ন। আমি সাথে সাথে আঙুল দিছি কতটা দেখার জন্য, যেটা কি চাইনিজ কুড়ালের কূপ নাকি ছুরা দিয়ে আঘাত করছে, যে না অনেক গভীরে, চাইনিজ কুড়ালের কূপ কিন্তু গভীরে যায় না। আমার ভাই যে হত্যা হয়েছে, মারা গেছে, এটা হ্যাঁ লাশ উলঙ্গ অবস্থা ছিল। আমার বাইকে যে মারা হয়েছে এটা একদম সুপরিকল্পিত ভাবে, এখানে 5-7 জন লোক ছাড়া এখানে আমার বাইকে হত্যা করা সম্ভব না, কারণ এটা উনার বাড়ি, এটা উনার মাটি, উনার মাটিতে উনাকে হত্যা করছে। তার মানে কি অনেক লোক পরিকল্পিত ভাবেই আমার বাইকে হত্যা করা হয়েছে। যারা আমার বাইকে হত্যা করছে, আমি চাই আইনের দৃষ্টিতে বাংলাদেশ সরকারের কাছে এবং আপনাদের যারা সংবাদকর্মী আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, সবিনয় নিবেদন, আমার ভাই হত্যাকারী যারা আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতা নিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়।